নমস্কার। সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি রাজস্বী গঙ্গোপাধ্যায়। আবার চলে এসেছি শেষবারের মতো ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে আড্ডা দিতে। মানে কি বলবো আমি জানি না। মানে এক চিরস্মরণীয় টেস্ট সিরিজের সাক্ষী থাকলাম আমরা, এক অবিস্মরণীয় ক্রিকেট মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। মানে ভাবলে এক এক সময় রোমাঞ্চ হচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে, এটা ভেবে যে মানে সত্যি যা দেখলাম আজকে সেটা সত্যি বাস্তবে ঘটেছে তো, নাকি এটা আমরা একটা স্বপ্ন দেখছি, কালকে সকালে উঠে বাস্তবের মুখোমুখি হব। মানে ভাবাই যায় না। মানে যে দুর্গ, মানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনকে অস্ট্রেলিয়ার চিরক্ষত দুর্গ বলা হয়। মানে প্রায় ৩টে দশক ধরে, প্রায় ৩টে দশক ভুল হলো, প্রায় ৩টে যুগ ধরে এই দুর্গ অক্ষত ছিল। সেই দুর্গের পতন আজকে ঘটে গিয়েছে। এবং অ্যাডিলেড টেস্টের পর, অ্যাডিলেড টেস্টে ৩৬ অল আউটের মহালজ্জার পর কেউ যদি বলতো যে ভারত এরপরেও টেস্ট সিরিজটা জিতে ফিরবে, তাকে বোধহয় বদ্ধোন্মাদ বলা হতো। মানে কেউ বিশ্বাসই করতে পারেনি যে এরপর থেকেও প্রত্যাবর্তন সম্ভব, অস্ট্রেলিয়ার মতো টিমকে তাদের দেশে তাদেরকে হারিয়েটা প্রত্যাঘাত সম্ভব। কিন্তু সেই অসাধ্য সাধনই আজকে ঘটেছে। মানে ইতিমধ্যেই তর্ক শুরু হয়ে গেছে যে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বকালের সেরা টেস্ট সিরিজ জয় কিনা। কেউ কেউ তো এটাও বলছেন যে গতবারও আমরা এখান থেকে টেস্ট সিরিজ জিতে গিয়েছিলাম, কিন্তু মাহাত্ম্যে এই টেস্ট সিরিজ জয় অনেক এগিয়ে থাকবে। এবং একই সঙ্গে একটা জিনিস বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে ব্রিসবেনে আহ, যে 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 ভারতীয় তরুণদের হাত ধরে আমরা ইতিহাস সৃষ্টি করলাম, তারাই তো ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের ধারক এবং বাহক হবেন। মানে এই সিরাজ, ওয়াশিংটন সুন্দর, এরাই তো ভারতীয় ক্রিকেটের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবেন। মানে তাহলে কি এটাও বলা যায় যে ব্রিসবেন ২০২১ নতুন ভারতের সূচনা ঘোষণা করে দিয়ে গেল কিনা একই সঙ্গে সিরিজ জয়ের সঙ্গে? আমরা সবকিছু নিয়ে কথা বলবো আজকে তিনজনের সঙ্গে। প্রথম জন প্রখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেট সাংবাদিক শ্রী বড়িয়া মজুমদার। রাজস্বী অগ্নি কেন অগ্নিকে আজকে ও কথা বলবে, বাকিরা শুনবে। একদম। দ্বিতীয় জনকে ডাকি, ক্রিকেটার, প্রাক্তন বাংলা ক্রিকেটার এবং বর্তমান বাংলা অনূর্ধ্ব-23 কোচ সৌরাশিস লাহিড়ী। আচ্ছা, সেই বদ্ধ উন্মাদদের মধ্যে আমিও কিন্তু একজন। আর আর তৃতীয় জন, বুড়িয়াদা অলরেডি বলে দিয়েছে, মির্চি অগ্নি। তো এখানে একটাই কথা বলার আছে আমার, যে ইনি কিন্তু বলে গেছিলেন ব্রিসবেন টেস্টের আগের দিন, আমাদের শেষ লাইভে বলে গিয়েছিলেন যে টেস্ট সিরিজ যদি ইন্ডিয়া জেতে, তাহলে লর্ডস ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি রনের মতো একটা কিছু ইনি একটা করবেন। আপনাদের জন্য সরাসরি ছেড়ে দিলাম, আপনারা বাকিটা বুঝে নিন। অগ্নি এসো। দেখো আচ্ছা, কোনো ব্যাপার না। বড়িয়া মজুমদার বলেছিলেন ব্রিসবেন টেস্টের আগের বিকেলে ৭৫ অস্ট্রেলিয়া, ২৫ ইন্ডিয়া। ফিরঙ্গিয়া, জয় বজরং বলি, তোর দুশ্মন কি নলি। ফিরঙ্গিয়া কোথায়, কই? এখানে আমার পাড়ায় কিছু ব্রাউন ডগস ঘুরে বেড়াচ্ছিল, আমি তাদের সিডনি ফেরত পাঠিয়ে দিয়েছি, কুরিয়ার করে সিডনি পাঠিয়ে দিয়েছি। বলেছি সিডনি থেকে ব্রিসবেন গিয়ে টিম পেনের মাথায় একটু থাবা দিয়ে সান্ত্বনা দিয়ে আসতে। ব্রাউন ডগ বলে মানে ওদেরও অপমান করা বেসিক্যালি। বলেছি টিম পেনকে একটু সান্ত্বনা দিয়ে আসতে। এরপর কি হবে কেউ জানে না, কিন্তু ভাই আমি শুধু বড়িয়া মজুমদারের কাছে শুনতে চাই, ৭৫ অস্ট্রেলিয়া, ২৫ ইন্ডিয়া, তুমি কতটা খুশি এই মুহূর্তে? আমি ঘুরিয়ে দিই, ওটা ৭৫ বলিনি রে, আরো বেশি বলেছিলাম। লেটস বি ক্যান্ডিড, আমি বলেছিলাম ৯০-১০ অস্ট্রেলিয়া। ৯০ অস্ট্রেলিয়া, ১০ ইন্ডিয়া। সো মানে যেটা বলেছিলাম তাই সে বিষয়ে কোনো ডিবেট নেই। মানে এবং যখন রবিচন্দ্রন অশ্বিনও খেললেন না, কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স অফ দ্য বোলিং অ্যাটাক ৩টে, যেটা আজকে ঘটেছে এটা অলৌকিক। যেটা আজকে ঘটেছে এটা আমাদের জীবদ্দশায় আমরা আর দেখবো কিনা আমি জানি না। ভারতের সর্বকালের ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিরিজ জয় এইটা, ১৯৩২ থেকে আজ পর্যন্ত। আমি অ্যাকচুয়ালি এটা ভেবে বলছি, কিন্তু আমি ১৯৭১ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ভাবছি, আমি ১৯৮৬ ইংল্যান্ড ভাবছি, আমি ২০০৭-এর ইংল্যান্ড ভাবছি, আমি সৌরভের দলের ১-১ ভাবছি, আমি ২০১৮ ভাবছি। আমি সমস্ত ভেবে বলছি ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাসে দিস ইজ দ্য গ্রেটেস্ট এভার সিরিজ উইন অফ অল টাইম। এই বিষয়ে কোনো ডিবেট হবে না। সো হোয়াট উই হ্যাভ সিন ইজ অ্যাকচুয়ালি আ মিরাকল আনফোল্ডেড। এন্ড আমার কাছে কি জানিস তো অগ্নি, জোকস অ্যাপার্ট, মোহাম্মদ সিরাজ ভারতের পতাকাটা নিয়ে হাঁটছে আর তার পেছনে গোটা টিম যাচ্ছে। এই ভারতবর্ষটা আমার ভারতবর্ষ, এই ভারতবর্ষটার জন্য আমি বেঁচে আছি, এই ভারতবর্ষটাকে আমি পছন্দ করি। রাত্রির ৯টার টক্সিক টেলিভিশন ডিবেট নয়, খবরের কাগজের টক্সিক টেলিভিশন অপেডস নয়, এটা আমার ভারতবর্ষ। থ্যাংক গড ফর ইন্ডিয়ান ক্রিকেট। রাইট, রাইট। সৌরাশিসের কাছে একবার আসবো।
বরিয়াদা একটা অদ্ভুত জিনিস, সৌরাশিস কিন্তু প্রথম থেকে মানে অ্যাডিলেডে হারলো, তারপরে মেলবোর্নে যখন ও টেস্ট ম্যাচ রিপোর্ট করতে শুরু করলো তখনও আমাকে বারবার একটা কথা বলে গেছে যে এই সিরিজটার ফয়সালা কিন্তু লাস্ট আওয়ারে গিয়ে হবে, সেটাই ফাইনালি হলো। অবিশ্বাস্য তোমার গেম রেটিং সৌরাশিস, কি ভেবে মনে হয়েছিল? তখন তো কেউ বিশ্বাস করেনি ইন্ডিয়ান টিমটার উপর, সবাই ভেবেছিল শেষ, বিরাট কোহলি ফিরে গিয়েছে। শেষ কিন্তু আমরা কেউ বলিনি, আমরা বলেছিলাম লড়াই আছে। আমরা মেলবোর্নে, আমি অগ্নির শোতে বলেছিলাম আমরা জিততে পারি কারণ টার্ন অ্যারাউন্ড হবে। অগ্নি ইজ প্রুফ। সৌরাশিস বলেছিল, দীপ বলেছিল, নান অল অফ আস সেড অ্যাডিলেড ইজ অ্যান অ্যাবারেশন, বাট আই ওয়ান্ট টু নো ফ্রম সৌরাশিস ক্রিকেটার হিসেবে ও কি ভেবেছিল। না, তুমি এখানে বললে, আমি একবার ইন্টারাপ্ট করছি, তুমি বললে আমি চারটে নাম বলছি, মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন, মার্ক ওয়া, মাইকেল ভন। মাইকেল ভন বলেছিলেন রাজু, কাম টু দ্য পয়েন্ট। দেখো এখানে যেটা ফ্যান্টাস্টিকলি বললো একটু আগে বড়িয়াদা, এখানে আমার গায়ে এখন রিয়েলি গায়ে কাটা দিচ্ছে রিগার্ডিং, টু বি ভেরি অনেস্ট, আজকে আই এম রিয়েলি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আজকে যখন ইন্ডিয়ান টিম যখন মাঠে একটা গোল চক্কর দিচ্ছিল, ঋষভ পান্ত যখন ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিয়ে ঘুরছিল, সত্যি গুজবাম্প হচ্ছিল, গায়ে কাটা দিচ্ছিল। আই স্টিল রিমেম্বার যেদিনকে ন্যাশনাল অ্যান্থেম হচ্ছিল, যখন মোহাম্মদ সিরাজের চোখ থেকে জল পড়ছিল। তো একটা দল যখন ওই একটা ফ্ল্যাগের নিচে দাঁড়িয়ে এইরকম ভাবে উদ্বুদ্ধ হয় এবং ক্রমাগত একটার পর একটা মানে স্টলওয়ার্ডস দের ইনজুরির জন্য বা দেশে ফিরে আসার ফলে টিমটা যখন আস্তে আস্তে ক্রমাগত একদম অনেক অনেক হালকা হয়ে যাওয়া শুরু করেছিল, সেখানেও সেখানে ফার্স্ট টেস্ট ম্যাচ অ্যাডিলেড 36 অল আউট, এমসিজি কামব্যাক, সিডনিতে হনুমা বিহারি ওই চোট নিয়ে ওর আর ওই অশ্বিনের ব্যাটিং, আর এইখানে তো এই রূপকথা জবনিকা পড়লো, মানে আনবিলিভেবল। শেয়ার দেশাত্মবোধ, দেশের প্রতি দায়বদ্ধতা, ফেলোম্যানশিপ, এবং সব থেকে বড় কথা যে দেশের হয়ে খেলার যে গর্বটা, যে আলটিমেটলি দিনের শেষে আমি বারবার করে একটা কথা আগের দিনও বলেছিলাম, ইন্ডিয়া খেলছে, নো ম্যাটার কে খেলছে না খেলছে দ্যাট ইজ ইররিলেভেন্ট, ইন্ডিয়া খেলছে এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে। সেখানে আজকে যদি অস্ট্রেলিয়ার ফুল স্ট্রেংথ নিয়েও যদি আগে ইন্ডিয়াকে হারাতো, অস্ট্রেলিয়া কিন্তু বলতো ইন্ডিয়াকে হারিয়েছি, সেই জন্য এখানে ইন্ডিয়া হারতে পারে না। ইন্ডিয়ার যে তরুণ ব্রিগেড আজকে একটা টেস্ট ম্যাচে, প্রত্যেক টেস্ট ম্যাচ আজকে ডেবিউ হচ্ছে, কিন্তু ডেবিউটানরা যে ভ্যালু টিমে অ্যাড করেছে, তো আমার মনে হয় আগামী কাল যে ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট সিরিজ মানে দল ঘোষণা হবে, সিলেক্টর উইল বি ভেরি হ্যাপি টু অ্যানাউন্স আ 20-man স্কোয়াড। কারণ এই স্কোয়াড থেকে the meeting is on, Shourashish, the meeting is on as we speak. ওকে তো আমি আমার মনে হয় বড়িয়াদা, আজকে যদি এই স্কোয়াডটা যদি 20 জনের স্কোয়াড হয় না, তো এভরিওয়ান উইল বি রিওয়ার্ডেড। কারণ এই স্কোয়াড থেকে তুমি কাউকে বার করতে পারো না, দ্য ওয়ে দে হ্যাভ প্লেড ইন দিস সিরিজ। আমি বলছি তো, অ্যাজ অ্যান ইন্ডিয়ান উই আর ভেরি মাচ উই আর প্রাউড অফ অ্যান ইন্ডিয়ান, মানে উই আর রিয়েলি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। রিয়েলি আমরা সত্যি ভারতবর্ষের একজন নাগরিক। কোন দেশের একজন নাগরিক? যারা জানে না, তারা হাঁটতে শেখেনি, তারা অস্ত্র নামাতে শেখেনি, তারা চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছে, এবং 36 ডিবাকেলের পর রিমার্কেবলি ফিরে এসে অলমোস্ট একটা বারবার করে ইন্ডিয়া এ টিম খেলছে, এন্ড অস্ট্রেলিয়া উইথ র্যাম্পেজিংলি মানে ফুল ফ্লেজেড সাইড, তাদেরকে অস্ট্রেলিয়ার মাটিতে 2-1 হারানো, যেটা বড়িয়াদা বলে। আমি আমারও মনে হয়, আমিও হয়তো অনেক কম সিরিজের সাক্ষী থেকেছি, কিন্তু আমার দেখা, আমার ক্রিকেটিং যতবার ক্রিকেট বুঝি, ক্রিকেট দেখছি, আমার দেখা প্রবাবলি দ্য বেস্ট সিরিজ দ্যাট ইন্ডিয়া এভার ওয়ান। সৌরাশিস আবেগঘন বোঝা যাচ্ছে, কিন্তু জঙ্গি সমর্থন কাকে বলে সেটা তো অগ্নিকে দেখে বুঝতে হবে। আমার একটা কথা বলো অগ্নি, টিম পেইন তোমার যে প্রিয় পাত্র এই সিরিজটা যে হয়ে উঠেছে, তাকে নিয়ে দেখছিলাম ভালো ভালো জিনিস চলছে, কিন্তু কেউ বলছেন যে এবার তো চাকরিটা চলে যাবে, তো চিয়ার লিডার হয়ে ইন্ডিয়া চলে যায়, ফাঁকা থাকে জায়গায় আইপিএল এর সময় নাচ টাচ, চাকরি পয়সা আসবে। না ওই আরে আইপিএল এর স্ট্যান্ডার্ড নয়, কেন বেকার আইপিএল এর স্ট্যান্ডার্ড নামাচ্ছে? মির্চি স্ট্যান্ডার্ড কেন নামাবে? কেন নামাচ্ছ? কেন ওখানে নেই জায়গা, নেই মির্চিতে জায়গা নেই, আইপিএল এ যায়। আমার কাছে টিম পেনের জন্য একটা জিনিস আছে, শুধু টিম পেন না, আমার কাছে রিকি পন্টিং এর জন্য একটা কত 3-0, আচ্ছা রিকি পন্টিং 3-0, গ্লেন ম্যাকগ্রা 3-0, মাইকেল ভন 4-0। এটা সবাই দেখুন, এটা বলুন তো, এটা কি বলো, এটা কি বলো, সবাই বলো। এটা হচ্ছে সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন। এটা হচ্ছে বোরোলিন, সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন। এই না রাজস্বী কাঁদবে কিন্তু, তুই বোরোলিনের অ্যাড করছিস রাজস্বী শোতে। নাও, আমি নিজে মেখে নিলাম, নাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। টিম পেনের শুধু গাল, আমার তো গালের চামড়া ফাটছে টিম পেনের আজকে যে, লেটস নট ইভেন গেট ইনটু দ্যাট ডিবেট। আর কি আমাদের দেখুন,
আমরা 2018 সিরিজটা কনসিডার করি না, আমাদের স্টিভেন স্মিথ ছিল না, আমাদের ডেভিড ওয়ার্নার ছিল না, ওরে আমাদের বিরাট কোহলি নেই, জসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ শামি নেই, উমেশ যাদব নেই, রবীন্দ্র জাডেজা নেই, ঈশান্ত শর্মা নেই। পরের 10 বছর একটু লজ্জা কর। আশ্বিন নেই, হনুমা বিহারী নেই। পরের 10 বছর একটু লজ্জা কর, একটু লজ্জা কর। পরের 10 বছর এইসব না করে অস্ট্রেলিয়ায় গেলে এরপরে একটু সম্ভ্রম করে বলুন, আসুন দাদা আসুন, পাত পেরে দেবো, খাবেন, বিছানা করে দেবো, শোবেন, খাবেন শোবেন, কর একটু একটু। জীবনে চক্ষু লজ্জা বলে বস্তু থাকলে আর ইন্টারভিউ দিস না, আর ইন্টারভিউ দিস না কাগজে। হ্যাঁ চলো, হয়ে গেছে, খেলা শেষ, গল্প। আর কি, আমরা কেন এত ডিবেট করছি, আমরা কি নিয়ে এত কথা বলছি? জিতে গেছি 2-1 ব্রিসবেন। 32 বছর পর, 32 বছর হয়ে গেল, কেউ কথা রাখেনি। টিম ইন্ডিয়া কথা রেখেছে ভাই, আজিঙ্কা রাহানে কথা রেখেছে, কিচ্ছু যায় আসে না। বাট অনেস্টলি মানে মোহাম্মদ সিরাজের মুভমেন্টটা তো বটেই, সেটা ছাড়াও আমি সবাইকে আলাদা আলাদা করবো, সবাই আমার থেকে ক্রিকেট এখানে অনেক বেটার বোঝেন, সবাইকে আমি জিজ্ঞেস করতে চাই, চেতেশ্বর পূজারা মানে ওর কি, মানে ওর কোনো অনুভূতি নেই, মানে ওর লাগে না, মানে ওর গায়ে ফায়ে লাগে না, মাথায় কোনো ফিলিং টিলিং হচ্ছে না বোধহয় আজকে। রাইট রাইট, বলো ষোড়শী বলো। অগ্নি, ইউ আর ভেরি রাইট। এই যে তুমি যে প্রশ্নটা করলে না, আজকে এই সিরিজটার কিন্তু ওয়ান অফ দ্য মানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই যে ব্লো গুলো গায়ে নেওয়া। আমি আগের দিনও বলেছিলাম, একটা ক্রিকেটার হিসেবে যখন তুমি একটা টাফ সিরিজ খেলো, অ্যাজ আ ব্যাটসম্যান যখন তুমি ব্যাটিং করো, এন্ড when you are absolutely gauged into it, যখন তোমার ব্লো গুলো হচ্ছে আঙুলে লাগে, কাঁধে লাগে, পিঠে লাগে, লোকে ভাবে যে এটা হয়তো সে একটু সফট হয়ে যায়, বাট এটা কিন্তু উল্টো রিয়াকশন হয় একটা ক্রিকেটারের মানসিকতায়। ইট উইল মেক ইউ ইভেন টাফার। তখন তার ভেতরে একটা অনুভূতি কাজ করে যে আয়, নো ম্যাটার যত খুশি আসুক আমার দিকে, লেট কাম 150 আসুক, গায়ে লাগুক, বুকে লাগুক, বাট অ্যাট দ্য এন্ড আমি উইকেটটা ছাড়বো না। সেই মানসিকতা কিন্তু সিডনিতে দেখিয়েছিল হনুমা বিহারী আশ্বিন, আর থ্রু আউট দ্য সিরিজে কিন্তু দেখে যায় চেতেশ্বর পূজারা। দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইলাইট অফ দিস সিরিজ, আই মিন দিস সিরিজ। বড়িয়াদা তোমার কাছে আমি স্যার আমি একটা জাস্ট ছোট্ট কথা বলি যে একজন মন্তব্য করেছিলেন যে হনুমা বিহারী ভারতবর্ষের জেতার সব সুযোগ ছিনিয়ে নিয়ে গেছেন। তিনি আজ কি বলবেন? চেতেশ্বর পূজারা ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঋষভ পান্তকে টেনে বের করে আনলেন, মানে আমি জানি না, মানে তা আমি তার টুইটটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। সরি, আই এম ডান। এটা একটা ক্রিকেটিং আজকে চেতেশ্বর পূজারা একটা দিকে দাঁড়িয়েছিল বলেই কিন্তু আজকে শুভমান গিল, ঋষভ পান্ত এই ইনিংসটা খেলেছে। তোমার যদি অন্যদিকে উইকেট পড়তো, দে কান্ট বি দ্যাট ফিয়ারলেস ওয়্যার দে আর, দে ওয়্যার। তো চেতেশ্বর পূজার রোলটা কিন্তু ভুললে চলবে না, হি ওয়াজ অ্যাবসলিউটলি পিভটাল ইন দিস সিরিজ। রাইট, বড়িয়াদা প্রশ্ন নিচ্ছে একটা, যে ইতিমধ্যেই প্রশ্নটা আসছে অনেক দিক থেকে, এবং আমাদের একজন শোয়ে আমাদের মানে ফলোয়ার তিনিও করেছেন, দেবাশিস চ্যাটার্জি। সরাসরি প্রশ্ন, বিরাট কোহলির হাত থেকে ক্যাপ্টেন্সি এবার রাহানের হাতে দেওয়া উচিত? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। এটা বিরাট কোহলির টিম, বিরাট কোহলির টিমই থাকবে। আজিঙ্ক্য রাহানে স্পেকটাকুলার ছিলেন অ্যাজ ক্যাপ্টেন, তার সাথে আমার সম্পর্ক রাজস্বী জানে, সৌরাশিস জানে, অগ্নিও জানে টু এ ডিগ্রি। আজিঙ্ক্য রাহানে স্পেকটাকুলার ক্যাপ্টেন, স্পেকটাকুলার লিডার, দুর্ধর্ষ ক্যাপ্টেন্সি করেছেন, সব ঠিক আছে, কিন্তু জানেন তো টিমটা না একদিনে তৈরি হয় না, এই টিমটা একদিনে হয়ও নি। এটা বিরাট কোহলির টিম। আমি বরং চাইবো ড্রেসিং রুমে ওই লিডারশিপ গ্রুপটাতে বিরাট, আজিঙ্ক্য, রোহিত, বুমরা, অশ্বিন সবাই একসাথে থাকুন, কারণ এরা প্রত্যেকজন ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। এরা ভারতীয় ক্রিকেটের ধারক এবং বাহক। বাই দ্য ওয়ে, আপনাদের একটা ছোট্ট গল্প বলি। আজকে সবাই আপনারা টিভিতে দেখেছেন যে রোহিত শর্মা হাসছে, আজিঙ্ক্য রাহানে গম্ভীর হয়ে একটা পুরো মাংকের মতন খেলাটা দেখছেন। গল্পটা হলো, টিম ডিসাইড করেছিল 15 ওভার বাকি, 80 রান বাকি, আমরা 10 ওভার আরো খেলে দেব, কারণ 5টা উইকেট আছে, 10 ওভার যদি আমরা খেলে দিতে পারি তাহলে আমরা জানি ম্যাচটা হারবো না, লাস্ট 5 ওভারে 45-50 রানও যদি থাকে তখন চালাবো। এবং এইটা মোটামুটি স্ট্র্যাটেজিক প্ল্যানিংও হয়ে গিয়েছিল। প্রবলেমটা হলো, মাঠে ছিলেন ঋষভ পান্ত আর ওয়াশিংটন সুন্দর, তারা নতুন ভারতের প্রতিভা, তারা এইসবের ধার ধারেননি। এবং তখন যখন তারা চালাতে শুরু করেন তখন রোহিত হাসতে শুরু করেন, বলে ভাই করছে, করতে দে, এনজয় কর। ওইসব স্ট্র্যাটেজি, এক্সপিরিয়েন্স, 10 ওভার অল ওয়েন্ট আউট অফ দ্য উইন্ডো। যে কারণে আমাদের ওই এক্সপিরিয়েন্স ব্রিগেড, তারা নতুন ভারতীয় যে প্রজন্ম, তারা যখন ওই প্যাট কামিন্সকে টাক 6, ওয়াশিংটন সুন্দর 4, তারপরে আমি এটা বলতে যাচ্ছিলাম, মানে ওয়াশিংটন সুন্দর হুক করে যে 6টা মারলো,
মানে আমি না দেখে মানে and he is hitting world's best fast bowler out of the park. This is his first test. Not only that, not only এক্স্যাক্টলি এইটা ঘটেছিল। আপনাদের মধ্যে একজন হানুমা বিহারীর কথা বললেন, রাজশ্রী হচ্ছে নিউজকাস্টার, দেশের লিডিং সাংবাদিকদের জন্য একজন, তাই রাজশ্রীর সাথে একটা খবরও ব্রেক করে দেওয়া যাক। প্রবলেমটা হলো রাজশ্রী লিখতে দেয় না আমাকে, আজও দেয়নি, বাই দেবে, এটাও বলে দিলাম আপনাদের, বলে রোজ দেবো কিন্তু দেয়নি। সো হানুমা বিহারী কিন্তু অ্যাজ উই স্পিক ইজ অন দ্য ওয়ে টু দি এয়ারপোর্ট টু গো টু NCA। আজকে প্রথম এতদিনের মধ্যে যন্ত্রণা নেই, যন্ত্রণা ছাড়া হাঁটছেন। আগামীকাল NCA থেকে রিহ্যাব শুরু, আমায় বলছেন যা খবর পাচ্ছি 2 সপ্তাহে ফিট হয়ে যাবেন। সো এটাও আরেকটা ভালো খবর, রাজশ্রী শোতে ব্রেক করে দেয়া গেল। সো হানুমা বিহারী জিজ্ঞাসা করলেন আপনারা বলে আপনাদের জানিয়ে দিলাম। প্রশ্নে আসবো দুজনের কাছে, রগ্নি তোমার কাছে পরে আসবো এই প্রশ্নের এক্সটেনশন নিয়ে। সেটা হচ্ছে যে সৌরাশিস আর বরিয়াদা, সুলাসিনা প্রশ্ন করেছেন, পান্তের আজকের পারফরমেন্সের পর কি বলা যেতে পারে টেস্ট উইকেটের পিছনে তাকিয়ে এবার দেখা যাবে ঋদ্ধিমানের ভবিষ্যৎ কি তাহলে? সৌরাশিস, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি রাজু, আমি লিখেওছি সেদিনকে। আই থিঙ্ক ইন্ডিয়ান ক্রিকেট এখন কাম ডাউন টু দুজন উইকেট কিপারের উপর ফোকাস করছে। ওয়ান ইজ ঋদ্ধিমান and the other is Rishabh Pant. But Rishabh Pant is someone যাকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে যত বড় বড় দিকপালরা আছে সবাই ব্যাক করেছে, বিকজ সবসময় তোমাকে একটা বলেছি, একটা ক্রিকেটারকে মূল্যায়ন করা হয় অনিস মানে তার সেরা দিনে, এবং অনিস ডে ঋষভ পান্ত ইজ আউট অ্যান্ড আউট ম্যাচ উইনার, যেটা সাক্ষী আজকে আমরা হয়েছি। ঠিক আছে, সুতরাং ওর যে কি এবিলিটি আছে সে বিষয়ে আর ওয়ার্ল্ডকে জানতে বাকি নেই। He's an absolutely gem. He's a match winner with a shadow of doubt. আমার মনে হয় তো it's a good way to forward. রিয়াম ভাবে খেলছে এই মুহূর্তে ঋষভ পান্ত, and of course রিদ্ধি সেও দলে থাকবে, কারণ ইন্ডিয়ান হোম সিরিজ অবভিয়াসলি এখানে একটা উইকেট কিপারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। বাট এই মুহূর্তে অবভিয়াসলি ঋষভ পান্ত and ঋদ্ধিমান শাহ are the 2 wicket keepers to go forward. বরিয়াদা, দেখো আমি একজনের ক্রিকেট প্রজ্ঞা নিয়ে না মানে কোনোদিন ডাউট করব না, এন্ড দ্যাট ইজ সৌরভ। যতবার আমার সাথে সৌরভের কথা হয়েছে, সৌরভ আমায় বারবার বলেছে যত ক্যাচ ফেলুক তুমি উইকেট কিপিং নিয়ে প্রশ্ন তোলো, বাট বিলিভ মি হি ইজ আ স্পেশাল ট্যালেন্ট, হি ইজ আ স্পেশাল ট্যালেন্ট, এবং তুমি দেখবে উইথ টাইম ও কোথায় যায়। বারবার আজকে ইনফ্যাক্ট জেতার পরেই সৌরভ কল্ড এন্ড হি সেড দেখলে, and I have to tell you all, সৌরভ আমাকে আমার ওই ইন্সপিরেশন শোতে বলেছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাবে বা হারাতে পারে, and I was like really, আজকে অ্যাজ বোর্ড প্রেসিডেন্ট ওই 2003-এ যেটা শুরু হয়েছিল আজকে সেটারও একটা ক্লাইম্যাক্স। সো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিলাইটেড পিপল অ্যারাউন্ড, অ্যান্ড সৌরভকে আমি আর যাই করি ওর ক্রিকেট জ্ঞান নিয়ে ডাউট কোনোদিন করব না। সৌরভ বিলিভস ঋষভ পান্ত ইট ক্যান বি perhaps the greatest wicketkeeper batsman India has seen. So যদি সেই লেভেলের ট্যালেন্ট বলে, দেখো রাজশ্রী, you have to bow down to talent and this man is phenomenal. একদম রাজু, টু টেক এ কিউ অফ বরিয়াদা, আমি একটা কথা এখানে আমিও অ্যাড করি রিগার্ডিং, আমার মনে হয় এখানে খুব বড় খুব প্রাসঙ্গিক, যে অবভিয়াসলি সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার এরা যে লেভেলের ক্রিকেটার, এরা তো লেজেন্ডারি ক্রিকেটার, প্লেয়ার চিন্তা এরা ভুল করে না, যেটা বরিয়াদা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো। আর আমি সচিন তেন্ডুলকারেরও সেই একই ভাবে একটা কথা বলি এই মার্নাস লাবুশেনের সম্বন্ধে, যেদিনকে লর্ডসে ও ব্যাটিং করতে এসেছিল, আমরা সবাই জানি ও কিরম ভাবে ব্যাট করতে এসেছিল। স্টিভ স্মিথের মাথায় লাগার পর ও ব্যাট করতে আসে, এবং জোফরা আর্চারের ফার্স্ট বলটা ও মাথায় খেয়ে পড়ে যায়, তারপরে ও 51 করে সেই ইনিংসে। তো সেই ইনিংসে ফার্স্ট 2-3টে বলে মানে লাগার পরে উঠে তারপরে 51 করে। তেন্ডুলকার তারপরে বলেছিল হি ইজ সামওয়ান হু ইজ গোইং টু মেক ইট রিয়েলি বিগ ইন ওয়ার্ল্ড ক্রিকেট। তার কারণ হিসেবে উনি বলেছিলেন যে ওই বলটা মাথায় লাগা পড়ে যাওয়ার পর জোফরা আর্চারকে পরবর্তী 4-5টা বলে যে ফুটওয়ার্ক ও দেখিয়েছে, দ্যাট ইজ আ সাইন অফ আ ম্যান যে তার কি পরিমাণ ট্যালেন্ট আছে এন্ড হাউ ফার হি ক্যান গো ইন্টারন্যাশনাল ক্রিকেট। And you know how what Manla Labuschagne has done for himself in world cricket. He is absolutely at right now at the top bracket. তো এই সমস্ত প্লেয়ারদের যে যাদের উপর এরা মানে বাজি ধরে বা যাদেরকে এরা পিক করে, you have to understand that they are really really special. আচ্ছা, ঋষভ পান্ত নিয়ে এক্সটেনশনটা তোমার কাছে আগে তুমি আমারটা উত্তর দাও। কঠিন প্রশ্ন কিন্তু। আগের দিন বলেছিলে আজিঙ্ক রাহানেকে বিয়ে করবে, ঋষভ পান্ত যা খেললে কি করবে? ব্যাস, ঋষভ পান্ত আমার এক্সট্রা ম্যারিটাল, ঋষভ পান্ত আমার এক্সট্রা ম্যারিটাল, ঋষভ পান্ত আমার 100% এক্সট্রা ম্যারিটাল। আজিঙ্কা রাহানে, দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, তুমি
বউ হিসেবে কাকে বাঁচবে, বান্ধবী হিসেবে কাকে বাঁচবে? তুমি বউ হিসেবে ভাত ডালকেই বাঁচবে, যে জেতার পরেও কাম, শান্ত, ক্রিজে আছে মনে হচ্ছে। সো ইদার ইউ পিক রাহানে আর পূজারা অ্যাজ ইউর বেটার হাফ, মানে শান্ত, ধ্যানস্থ, সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে, অশান্তি চলছে, ঝগড়া হচ্ছে, খাবার ঠিক হয়নি, মাসি আসেনি, বাচ্চার পেট খারাপ, অফিস আসতে পারছি না, হ্যান ত্যান প্রচুর ঝামেলা হচ্ছে। কাকে তুমি ব্যাক করবে? যে শান্ত, সমাহিত, ক্রিজে দেখলে মনে হয় ধ্যান করছে, পূজারার মতো বউয়ের গালি এখানে নিচে, এখানে নিচে, এখানে নিয়েছে, তাও ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করছে। সো দ্যাট ইউ পিক অ্যাজ ইউর ওয়াইফ অর অ্যাজ ইউর হাজবেন্ড। ঋষভ পন্থ কি অ্যাগ্রেসিভ, আসবে মানে একদম মোড় ঘুরিয়ে, খেলার মোড় ঘুরিয়ে মাথা তুলে, আহ वो कौन है जिसने पू को मुड़ के नहीं देखा, कभी खुशी कभी गम, करीना कपूर, ফুল অন। তুমি ঋষভ পন্থ হচ্ছে সেই লেভেল। আরেকটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে সচিন সৌরভের কথা তো শুনলাম, একটা জিনিস আমার চোখে পড়েছিল, সেটা একটু শেয়ার করি। হনুমা বিহারি টেস্ট ডেবিউর আগে ধন্যবাদ দিয়েছিলেন রাহুল শরৎ দ্রাবিড়কে, বলেছিলেন দ্রাবিড় স্যারের কোচিং না থাকলে আমার টেস্ট ক্রিকেট খেলা হয় না। ওয়াশিংটন সুন্দর ডেবিউর আগে বলেছিলেন অল ক্রেডিট গোস টু রাহুল স্যার। তো মানে अगेन ওই আমরা ডার্ক নাইট সিনেমাটা দেখেছি ক্রিস্টোফার নোলান, হি ইজ দ্য হিরো দ্যাট গথম ডিজার্ভস বাট নট দ্য ওয়ান ইট নিডস রাইট নাও। হি ইজ দ্য সাইলেন্ট গার্ডিয়ান, দ্য ওয়াচফুল প্রোটেক্টর, দ্য ডার্ক নাইট। রাহুল দ্রাবিড় চিরকাল এটাই থেকে যাবেন, সাইলেন্ট গার্ডিয়ান, ওয়াচফুল প্রোটেক্টর। মানে এই প্লেয়ার গুলোকে তৈরি করেছেন যে মানুষটা, আজকে বোধহয় রাহুল দ্রাবিড় প্রবাবলি উইল রেজ আ টোস্ট এন্ড সে ওয়েল ডান। রাইট। বরিয়াদা, সৌরাশিস, তোমাদের কাছে প্রশ্ন আছে, এই প্রশ্নটার এক্সটেনশন ধরেই তন্ময় চক্রবর্তীর প্রশ্নটা করেছেন যে এই যে ইন্ডিয়ার এ ট্যুর গুলো, এটাই কি মেইন কারণ? এই যে আমাদের যে তরুণ ব্রিগেড যারা যারা গিয়ে অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়ছে, জিতে আসছে, এই সাফল্যের পেছনে কি ইন্ডিয়ার এই ট্যুর গুলো এত ভালো করা? এবং একই সঙ্গে রাহুল দ্রাবিড়ের যে কথাটা অগ্নি বলছিল, ডেফিনেটলি সেটাও কি একটা কারণ, পাইপলাইনটাকে এরকম নিখুঁত তৈরি করে দেওয়া? সুরাশিস বলো। হ্যাঁ নিশ্চয়ই, এটা বলা সত্যি একটা ভালো উত্তর আমার কাছে আছে, কারণ আমরা সবাই জানি যে ভিভিএস লক্ষ্মণ এখন বেঙ্গল ক্রিকেটের সাথে জড়িত, উই আর ভেরি ক্লোজলি ওয়ার্কিং টুগেদার। আমাকে একদিন ভিভিএস লক্ষ্মণ বলেছিল যে লাইক বেঙ্গলেও একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা ইন্ডিয়ান ক্রিকেটে চলছে। বলছে, আমি বললাম কিরাম? বললো যে কাজটা রাহুল করছে, হি ইজ ডুইং দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে রোল, হি ইজ প্লেইং দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডিয়ান ক্রিকেট, বিকজ ও বিহাইন্ড দ্য সিন এমন কিছু প্লেয়ারের যে সাপ্লাই লাইনটা তৈরি করে যাচ্ছে, যারা আগামী দিনে ইয়ার্স টু কাম যারা ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভ করবে, শুধু সার্ভ করবে না, ইন্ডিয়ান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। তো সেই রোলটায় থাকাটা, আই থিঙ্ক লক্ষ্মণ ভাই বিলিভ ভিভিএস, আই মিন রাহুল দ্রাবিড় ইজ দ্য বেস্ট পারসন টু বি ওইখানে থাকার জন্য। মানে মাঝখানে কথা ছিল রাহুল দ্রাবিড়কে ইন্ডিয়ান টিমের কোচ করে দেওয়া হোক, কেন ইন্ডিয়ান টিমের কোচ করা হচ্ছে না? বলছে না, ইন্ডিয়ান টিমের কোচ করলে তাহলে এই ইন্ডিয়ান টিমের যে প্রোগ্রেসটা সেটা সামহাও কিন্তু স্টপ হয়ে যেতে পারে। রাহুল এই সামওয়ান এই সাপ্লাই লাইনটা এমন ভাবে তৈরি করছে, মানে এটা চেইন সিস্টেমের খেলা, মানে চেইন সিস্টেমটা চলছে, যে প্লেয়ার গুলো এখান থেকে গ্রাজুয়েট হচ্ছে, ওখানে যাচ্ছে, স্ট্রেট অ্যাওয়ে ওখানে গিয়ে পারফর্ম করছে। আর অফকোর্স এই ইন্ডিয়ার ট্যুর গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বড় কথা কি জানো রাজু, রাহুল দ্রাবিড় এই ট্যুর গুলোর আগে যেরকম ভাবে প্রিপারেশন করে, এই ট্যুর গুলোর আগে যেরকম ভাবে প্লেয়ারদের তৈরি করে, তারাও কিন্তু অলরেডি একটা তাদের মধ্যে একটা সেন্স অফ বিলঙ্গিং নিয়ে শুরু করে যে আমরাও কিন্তু আগামী দিনে পারি। সেই বিলিফটা কিন্তু রাহুল দ্রাবিড় তৈরি করে, সেই গেমটা ওদের মধ্যে তাকে তাকে নিয়ে সেই খাটাখাটিটা হয় টু প্রিপেয়ার হিজ গেম অ্যাকর্ডিং টু দ্যাট লেভেল। রাহুল দ্রাবিড়ের থেকে ওই লেভেলে বেটার পারফর্মার আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম আছে। তো সে যখন কোনো প্লেয়ারকে তৈরি করে, ফার্স্ট অফ অল সে তার ট্যালেন্টে কনভিন্স হয়ে সে প্লেয়ারটার উপর খাটে, সেটা এবং খেটে তাকে যখন তাকে তৈরি করে সেখানে পাঠায়, ইউ আর 100% শিওর থাকতে পারো সে সেখানে যাচ্ছে থাকার জন্য, সেখান থেকে ফেরার জন্য নয়। সো দ্যাট চেইন ইজ অ্যাবসলিউটলি ওয়ার্কিং ব্রিলিয়েন্টলি এট দ্য মোমেন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট। বরিয়াদা, তোমার কাছে দুটো প্রশ্ন। ঋত্বিক বারুই, ইনি তোমাকে সরাসরি প্রশ্ন করেছেন যে ভারতীয় বোলিং লাইন আপ যারা কিনা ধরো এই সিরিজটা জেতালো, এরপরে এদের ভবিষ্যৎটা কি হবে? যখন ধরো জসপ্রীত বুমরা ফিরে আসবেন, মোহাম্মদ শামি ফিরে আসবেন, ঈশান্ত শর্মা ফিরে আসবেন, তখন এদের কি হবে ভবিষ্যৎ? কে থাকতে পারে, কে থাকতে পারে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি নামটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, বাট উনি জিজ্ঞাসা করছেন শুভমান গিল নিয়ে, মানে এরপরে মায়াঙ্ক আগরওয়ালের কি হবে, বা ইন্ডিয়ান ওপেনিং যে কম্বিনেশনটা সেটার চেহারাটা কি হতে যাচ্ছে? দুটোই খুব ভালো প্রশ্ন। শুভমান গিল যদি আজকে 100 করতেন, ওটা ওই সচিন টেন্ডুলকারের পার্থের 100 এর মতন কাল্ট 100 হয়ে যেতে পারত in 10 years time. I was about to say যে we are actually seeing unfold in front of our eyes the next batting rockstar. তারপরে 91 তে আউট হলেন, সেই জন্য হয়তো ওই কাল্টটা হবে না, বাট
কোনো সন্দেহ নেই যে লোকটা মিচেল স্টার্ককে ওই খেলাটা খেলতে পারে, পরপর রাউন্ড দ্য উইকেট মাথায় বল করছে, ওভার দ্য উইকেট গায়ে বল করছে, আউটসাইড অফ একটা থার্ড ম্যানের উপর দিয়ে, একটা মিড উইকেটের উপর দিয়ে, মানে আনবিলিভেবল ট্যালেন্ট, ক্লাস, পিওর ক্লাস। Mayank Agarwal, দেখো আনফরচুনেটলি when somebody that good comes you have to give way. রোহিত শর্মা কোয়ারেন্টিনের পরে না ট্যুর গেম খেলে 3টে ম্যাচে 3টে স্টার্ট, 3টে ইনিংসের আদার 20 ওভার, হ্যাঁ রান করেছেন হয়তো 40, 50 আর 30, কিন্তু 3টে ম্যাচ মিলিয়ে 60 ওভার নতুন বলটা খেলে দিয়ে গেছেন। তোমার কবে লাস্ট ব্যাটসম্যানকে দেখেছো নতুন বলটা কমপ্লিটলি খেলে দিয়ে গেছে ইন্ডিয়ার হয়ে? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ ইউ নো that is what the kind of celebration we need, বুঝতে পেরেছো? সো রোহিত শর্মা আর শুভমান গিল আমার ধারণা ভারতের ওপেনিং কম্বিনেশন at least in the foreseeable future, with Mayank at number 3. Prithvi has to go back to domestic cricket. As far as the bowlers, জানো তো সত্যি কিন্তু আমার মনে হয় না এই বোলিং লাইন আপটা আর খেলবে বলে, কোনোদিনও হয়তো খেলবে না। কারণ বুমরা, শামি, ঈশান্ত, উমেশ, জাড্ডু 5 জন নেই, আশ্বিন 6 জন নেই, এই 6 জন একসাথে ভারতীয় দলে আর থাকবেন না, এটা কখনো হবে না। সো আমার ধারণা নটরাজন হয়তো নেক্সট 3-4 বছরে আর কোনোদিন খেলবেন না, কিন্তু যে একটা খেললেন ওই মার্নাস লাবুশেন, ম্যাথিউ ওয়েড এবং লাস্ট উইকেটটা, তার কন্ট্রিবিউশনটাও সেট ইন স্টোন। হয়তো শার্দুল, ওয়াশিংটন, নটরাজন, সিরাজ আর কোনোদিন ভারতীয় দলের হয়ে একসাথে খেলবেন না, কারণ বুমরা, আশ্বিন, জাড্ডু ফিরলে, ঈশান্ত ফিরলে, ভুবি ফিরলে, তুমি জানো উমেশ ফিরলে, মানে এদেরকে খেলাতে হবে, কারণ প্রসেস। এন্ড দেখো অল সেড এন্ড ডান দে আর চ্যাম্পিয়ন্স। তাই জন্য না আমি বারবার বলি, এই যে লোকে বলছে না ভারতীয় বি টিম, ভারতীয় ডি টিম, ফর গড সেক এরা ভারতীয় বিডিসি নয়, এরা ভারতীয় টিম। এদেরকে না ডেনিগ্রেট করবেন না, এরা ভারতীয় দলের জার্সি পরেছেন কারণ এরা ডিজার্ভিং, এরাও ভারতীয় টিম। হ্যাঁ বলতে পারেন এরা ওই প্রথম যে প্লেয়ার গুলোর কথা বলছিলাম তারপরের 15 মেম্বার স্কোয়াডে ছিল, কিন্তু বি টিম, সি টিম, ডি টিম নয়। বি টিম, ডি টিম ভারতে থাকতো, তাই দয়া করে এদেরকে বি সি ডি ই এফ বলবেন না, এরা ভেরি মাচ দি ইন্ডিয়ান টিম। And that is what makes this so significant, যে এরা আর হয়তো কোনোদিনও একসাথে খেলবেন না, কিন্তু তার জন্য এই আজকের রাতটা, or this day, or this age, or this test match, or this series is the greatest series ever. I just hope কেউ একটা ডকুমেন্টারি বানাতো like the test. I just hope ভারতীয় ড্রেসিং রুমের ওই কথোপকথনগুলো আমরা শুনতে পারতাম, যেগুলো আমি শুনেছি। জানো তো আমরা অনেক সময় রবিকে গালি দিই, he is a joker, he is a this, he is a that, meme, রবি শাস্ত্রী ফালতু। ঠিক আছে ভাই দাও, বাট 4টে ডিসিশন। রবীন্দ্র জাডেজা ইন দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ আজ বিরাট কোহলির বদলে আমাদের অগ্নি আমায় হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করেছিল হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস, জিজ্ঞেস করো। নাম্বার 2, and justly so, rightly he asked, number 2, promoting Rishabh Pant ahead of a batsman. সিডনি টেস্ট ম্যাচে ঋষভ পান্তকে আগে ব্যাট করানো, প্রমোটিং হিম ahead। এই টেস্ট ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে দেয়া ফ্রম নোওয়্যার। Give the devil his due. ওই 36 ড্রেসিং রুমকে ঘুরিয়ে দেয়া। I'll tell you a story. This fellow said, don't hold me to it, don't hold me words এর জন্য। This chap said, হেরে যাওয়ার পরে 36 অল আউট হয়ে যাওয়ার পরে something to this effect, he said, আমাদের সারা জীবন এই ব্যাজ অফ ডিসগ্রেসটা আমাদের বুকে নিয়ে বেড়াতে হবে। এবার প্রশ্নটা হলো, এই ব্যাজটা তোমরা ডিসগ্রেস হিসেবে নিয়ে বেড়াবে, নাকি তোমরা এই ব্যাজটা থেকে শিক্ষা নিয়ে এমন পরিবর্তন ঘটাবে যে পিপল সে দিস ইজ আ ব্যাজ অফ অনার এন্ড ইউ আর দ্য গ্রেটেস্ট ক্রিকেট টিম অফ অল টাইম। এই ডিসিশনটা তোমাদের উপর ছেড়ে দিলাম। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টক ইন দ্য ইন্ডিয়ান ড্রেসিং রুম এন্ড দ্য রেস্ট ইজ হিস্টরি। সরি, সামনে ইংল্যান্ড সিরিজ, যার টিম সিলেকশন চলছে বলছিল। অভিষেক গাঙ্গুলি প্রশ্ন করেছেন ইতিমধ্যে, ইংল্যান্ডকে পরে হোয়াইট ওয়াশ করা যাবে? সমর্থকের পরে কাছে পড়ে আসছে, ওই যে বসে আছে, এক্ষুনি আবার জঙ্গি সমর্থন ছুড়ে দেবে ওদিকে আসছে। আগে টেকনিক্যাল দিকটা জেনে নি, কি বুঝছো? এখানেও কিন্তু কঠিন ব্যাপার, প্লাস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপার তো আছে, ফাইনাল খেলা আছে, তার সব মিলিয়ে বরিয়াদা, সৌরাশিস একটু বলো। আমি বলবো ভেরি টাফ চ্যালেঞ্জ। দেখো হোয়াইট ওয়াশটা খুব সহজে হয় না। এখন ওই বিদেশের ওরা, ইংল্যান্ড দেখলে তো ডম বেস আর জ্যাক লিচ কি করলো শ্রীলঙ্কাকে,
ওই যে খোঁয়ার বানিয়ে দেবো, স্পিন ট্র্যাক বানিয়ে দেবো, সেখানে গিয়ে উড়িয়ে দেবো, ওইসব হবে না। অ্যান্ড সেখানে একটা জফরা আর্চার আছে, একটা স্টুয়ার্ট ব্রড আছে, একটা ডম বেস আছে, একটা জ্যাক লিচ আছে। ব্যাটিং অর্ডারটাতে বেন স্টোকস ফিরবে, জো রুট এবং বাকিগুলো, জনি বেস্টো, জস বাটলার। দ্যাটস নট আ জোক টিম, দ্যাটস আ টপ টিম। অ্যান্ড ওরাও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য এখনো ইন দ্য ফ্রে। এটুকু বলতে পারি, ইট ইজ আ ক্লাসিক সিরিজ। তার অডিওটা একটু অসুবিধা হচ্ছে, এসে গেছে। হ্যাঁ, ক্লাসিক সিরিজ বলছিল বলে দাও। ষোড়াশিস কি বলবে? ক্লাসিক সিরিজ, এবং আবারও ইন্ডিয়া ফেভারিট হিসেবে শুরু করবে ঠিকই। উই হ্যাভ টু সি ওয়্যার ইট গোজ, বাট হোয়াইট ওয়াশ ইত্যাদি এই ধরনের কমেন্ট গুলো করার আগে আমাদের অনেকবার ভাবা উচিত। ষোড়াশিস, তুমি সহমত? অবভিয়াসলি দেখো, এটা একটা দুর্দান্ত সিরিজ হতে চলেছে, দুটো টিমই ইকুয়ালি ব্যালেন্সড। তবে এই মুহূর্তে ইন্ডিয়ান টিম যে জায়গা থেকে শুরু করবে সেইটা কিন্তু একটু হলেও ইন্ডিয়াকে এগিয়ে রাখবে। ফার্স্ট অফ অল, ইন্ডিয়া যেটা বড়িয়াদা বললো, যারা অবভিয়াসলি চ্যাম্পিয়ন প্লেয়ার্স উইল বি ব্যাক এগেইন টু দ্য সাইড, এবং তারপরে সঙ্গে অ্যাড হচ্ছে যে এই ধরনের একটা প্রবাবলি দ্য বেস্ট সিরিজ এভার জিতে দেশে ফিরে দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা, তো সেটা একটা অ্যাড অন কনফিডেন্স তো দেবেই। তো আমার মনে হয় সেদিক থেকে শুরু করে একটা ওয়ান্ডারফুল সিরিজ আমরা আবার দেখতে চলেছি, মানে ফ্যান্টাস্টিক যে 4 ম্যাচের সিরিজ আমরা দেখতে চলেছি। ইন্ডিয়াতে ক্রিকেট শুরু হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি সিগনিফিকেন্ট থিং। বাট অ্যাট দি এন্ড আমি আবার বলবো একটা গ্রেট সিরিজ হতে চলেছে, বাট দিনের শেষে আমার মনে হয় ইন্ডিয়া উইল বি দ্য উইনার্স। ষোড়াশিসে বোধহয় ছেড়ে দিতে হবে, তোমার তো আবার কাজ আছে বোধহয়, বাংলা টিমের সাথে ব্যাপার আছে, তাই তো? আমারও তাই, বিকজ আরেকটা শো আছে। সো তোমাকে অগ্নিকে দিয়ে আমাদের শেষ কমেন্টটা দিতে হবে। হ্যাঁ, অগ্নি ফাইনাল টাচটা দিয়ে দাও, আবার ফিরিঙ্গি এবার দেশে লাগান। হ্যালো একটা 4 বোতল গ্লুকোজ আর একটু অক্সিজেন। হ্যাঁ, না কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরে মাইকেল ভনের শরীরটা এত মানে উডল্যান্ডসে ভর্তি আছে। মাইকেল ভন মানে মাইকেল ভনের শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, মানে মানে ওনার ওঠানামা করছে। মানে মাইকেল ভন, মানে ব্যাপারটা হচ্ছে এত পণ্ডিত একজন মানুষ। মানে আমার বাবা আমাকে সবসময় বলে, তুই কত জানিস, তুই এবং তোর দিদি, তোরা দুজনেই কত জানিস, কত বুঝিস। মানে বিশ্বের কি এমন কোনো বিষয় আছে যেটা তোরা জানিস না বা বুঝিস না? মাইকেল ভনের কেসটাও তাই। কাজে এটা যদি তুমি মাইকেল ভনকে জিজ্ঞেস করো, মাইকেল ভন বলবে হ্যাঁ আমি তো এখান থেকে, মাইকেল ভন বলবে বুক ক্রিকেট খেললেও ইংল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দেবে, এমনি চেন্নাইতে কি খেলার দরকার নেই, বুক ক্রিকেট খেলেই হারিয়ে দেবে। আমি আবার বলছি, ব্রিসবেন টেস্টের আগেও বলেছিলাম, আমি আবার বলছি, বড়িয়াদা যেটা বললো, হনুমা বিহারি যদি ফেরত আসে, জাডেজা ফিরবে না জানি, বিহারি ফেরত আসছে, বুমরা আশ্বিন অলরেডি ব্রিসবেনে বোলিং শুরু করে দিয়েছিল নেট। আমি আবার বলছি, আমি এক কথা বলছি, হাম তুমসে 3 গুনা লাগান ওয়াসুল খারগা। আমি তোমাকে আবার বলছি, ক্যাপ্টেন রাসেল, ক্যাপ্টেন রুট, কিচ্ছু এসে যায় না। এরপরে বিরাট কোহলি ফিরছে, ব্যাস আর কি চাই। ব্যাস, চলো, কে কোথায় ইংল্যান্ড, কোথায় ইংল্যান্ড, চলো। এই আওয়াজটাই দরকার ছিল। আজকে এই পর্যন্তই ভারত অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে। আশা করা যায় ইংল্যান্ড সিরিজ নিয়ে আবার আমরা আড্ডা দেবো, আলোচনা হবে, আর অবশ্যই অগ্নিকে তো থাকতেই হবে। চলো, নমস্কার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।